ধন্যবাদ। আজকে আমরা যেখানে এসেছি সেটা আপনি বলতে পারেন যে এটা ৬ নম্বর ওয়ার্ড বগুড়ার, এবং সেখানে হিন্দু যে অধ্যুষিত এলাকা, এবং এখানে প্রায় হাজার হাজার হিন্দু আছে যারা আজকে বিএনপির চেয়ারপারসন আপনার হলো তারেক রহমানের যে আগামী দিনের যে ভোট, সেই ভোটের জন্য তারা চেষ্টা চালাচ্ছেন যে এদের মধ্যে যে ভোটটা, সে ভোটটা যেন আপনার হিন্দু সম্প্রদায়ের লোকেরা দেয়, এবং সে কারণে কিন্তু আজকের এই বিশাল সমাবেশ। এই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে শত শত আপনার নারী এসেছেন, পুরুষ এসেছেন, এবং তারা কিন্তু আজকে যে এখানে উঠান বৈঠক করছেন, এবং সেখানে তারা কিন্তু গীতা পাঠও করছেন, এবং তার সাথে তারা এখানে বক্তব্য রাখছেন। অর্থাৎ এখানে সবাইকে কিন্তু একত্রে করার জন্য মানুষের ভিতরে যে একটা বিশাল ব্যাপার, যে আগামী 12 ফেব্রুয়ারি যে ভোট, সে ভোটটাতে যেন বগুড়া থেকে বিশাল ভোটের ব্যবধানে আপনার আপনার তারেক রহমান জয়লাভ করতে পারেন, তার জন্য কিন্তু সেই প্রচারণা শুরু হয়েছে। এটাকে এক অর্থে আমরা উঠান বৈঠকও বলতে পারি, কারণ এখানে সনাতনী সমাবেশের যে উদ্যোগটা তারা নিয়েছে, এখানকার যে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারা কিন্তু ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা কথা বলবো জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার সাথে। তো বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ। তো আজকে এখানে আমরা একটি সনাতনী সমাবেশ করছি, যেখানে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের আমার ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। তারা নিজেরাই আগ্রহ করে এখানে আজকে সমাবেশ আয়োজন করেছেন। তো আমরা যেটি বলতে চাই, আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেটি সাম্যের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, যেখানে কোনো অন্যায় হবে না, কোনো হানাহানি হবে না। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যার যার ধর্ম সে পালন করবে, এখানে কোনো বাধা যেন না আসতে পারে, সেজন্য আমরা বদ্ধপরিকর। এবং আমরা বিশেষ করে বগুড়ায় আমরা সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবসময় একত্রে এবং ঐক্যবদ্ধভাবে বসবাস করছি। কাজেই আমরা মনে করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন যে আপনারা কোনো সময় সংখ্যালঘু মনে করবেন না, নিজেদেরকে হেয় মনে করবেন না, আপনারাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক, সমান অধিকার আমাদের। সেই সমান অধিকার নিয়েই আমরা বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ। মোটামুটি বগুড়ার আপনার চেলাপাড়া থেকে এইটুকুই ছিল আমার সর্বশেষ।